আজকের ভিডিওতে আমরা মাইক্রোলাঞ্জল লোশন সম্পর্কে জানব যে এই মাইক্রোলাঞ্জল লোশনের কাজ কি, এটা ব্যবহারের নিয়মাবলী এবং মাইক্রোলাঞ্জল ব্যবহারের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানব। এই মাইক্রোলাঞ্জল লোশনের পপুলার কিছু ব্র্যান্ড নেম রয়েছে, যেমন কনজল এম লোশন, মাইক্রোজেন লোশন, জোলেফ লোশন ইত্যাদি। মাইক্রোলাঞ্জল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা বিভিন্ন ধরনের ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই লোশনটিকে ডক্টররা যে সমস্ত রোগের জন্য প্রেসক্রাইব করেন তা হলো: এক, রিংওয়ার্ম। এটি একটি সাধারণ ফাঙ্গাল সংক্রমণ যা ত্বকে গোলাকার বা রিং আকৃতির লাল দাগ তৈরি করে। তার চিকিৎসায় এই মাইক্রোলাঞ্জল লোশনটি ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, পায়ের আঙুলের মধ্যে যে ফাঙ্গাল সংক্রমণ হয় তার চিকিৎসাতেও এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। পিটাইডিয়াসিস ভার্সিকালা, ত্বকে সাদা বা বাদামি রঙের দাগ দেখা গেলে তার চিকিৎসাতেও এই লোশনটি ব্যবহার করা হয়। এছাড়াও আরও নানান ধরনের চর্মরোগের চিকিৎসায় মাইক্রোলাঞ্জল লোশনটি ব্যবহার করা হয়। আসলে এই মাইক্রোলাঞ্জল ছত্রাকের কোষে থাকা এরগোস্টেরল উপাদানে বাধা সৃষ্টি করে, ফলে ছত্রাক মারা যায় আর বংশবিস্তার করতে পারে না। ডোজ: ত্বকের সংক্রমিত স্থানে দিনে 2 বার, সকালে ও রাত্রে এই লোশনটি ব্যবহার করার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন। 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত এই লোশনটি ব্যবহার করা উচিত। সতর্কতা: কারোর যদি মাইক্রোলাঞ্জলে অ্যালার্জি থেকে থাকে তাহলে এটা ব্যবহার করা যাবে না। তো অ্যালার্জি আছে বুঝবেন কিভাবে? এটা ব্যবহার করার পর যদি ফোলা ভাব দেখা দেয় বা লালচে ভাব দেখা দেয়, তাহলে এই লোশনটি ব্যবহার করা থেকে দূরে থাকবেন। একই স্থানে অন্য লোশন ব্যবহার করলে এই লোশনটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। মাইক্রোলাঞ্জল দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে থাকে। Thank you.